ঈদের জন্য আমি এই পাকিস্তানি ড্রেসটা রিক্রিয়েট করব, তাও আবার একদম কম খরচে। এখানে আমার গজ কাপড় লাগবে হচ্ছে জর্জেট কাপড়টা। এখানে আমি 5 গজ পরিমাণে জর্জেট কাপড় নিয়েছি। এর জন্য নিয়েছি 3.5 গজ কাপড়। তার আগে একটু বলে নেই, ঘরে বসে মোবাইল দিয়ে শুধুমাত্র টাইপিং এর কাজ করে মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। তাই আর দেরি না করে সিএনপি প্রোমো কোম্পানির সাথে যোগাযোগ করুন। আর এই সুবর্ণ সুযোগটি শুধুমাত্র মেয়েদের জন্য। এটা 100% ট্রাস্টেড, আপনারা নিঃসন্দেহে এখানে জয়েন করতে পারেন। আর আমার রেফারেন্স দিয়ে যারা যাবে তারা কিন্তু এক্সট্রা ট্রেনিং নিতে পারবে। প্রত্যেক দিন 500 থেকে 2000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাই আর দেরি না করে এখনই আমার ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে তাদের সাথে জয়েন হয়ে যান। তো জামা কিন্তু আমি অলরেডি কাটিং করা শুরু করে দিয়েছি। তো উপরের পার্টটা হচ্ছে আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি, আর নিচে তো প্লেনই থাকবে, ওইটার আলাদা করে কাটিং করে রেখেছি। প্লাস হচ্ছে নিচের যে আলাদা করে একটা কুচি দিব, ওইটাও কিন্তু আমি আলাদা করে কাটিং করে ফেলেছি। এই জামাটা যেহেতু মেইন পার্টি হচ্ছে গলার ডিজাইনটা, তো এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো। গলার সাইডের যে কাটিংটা আছে এখানে হচ্ছে আমি 3 ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখেছি, মানে লং করেছি, আর ফাঁকা রেখেছি 1 ইঞ্চি পরিমাণে। সেলাই করার পরে আরো হাফ ইঞ্চি করে এটা কিন্তু বেড়ে যাবে। তো এই তো এভাবে তোমরা সেলাইটা করে নিবে। আমি যেভাবে সেলাইটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ওইভাবেই সেলাইটা করবে, তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসবে। জর্জেট কাপড়ের ফিনিশিং কিন্তু সহজে ভালো আসতে চায় না, তো একদম আলতো হাতে সেলাইটা করে নিবে। এই দেখো আমি কিভাবে সেলাইটা করে নিতেছি। অনেকেই বলো যে আপু তুমি ডিটেলসে দেখাও না সেলাইটা তারপরে কাটিংটা, তো এর জন্যই আমি সুন্দর মতো তোমাদেরকে ডিটেলসে একটু লং করে দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার কিন্তু সেলাই করা শেষ। আমি হচ্ছে লেস বসাবো, ওইখানে কিন্তু হাতের কাজ করা আছে। তো আমি হচ্ছে শর্টকাটের জন্য তোমাদেরকে এই লেস বসানোটা দেখিয়ে দিচ্ছি। তো আমি গ্লু দিয়ে হচ্ছে প্রথমে এই লেসটা বসাবো, এরপর এর উপর দিয়ে হচ্ছে সেলাইটা করে যাবো। এখানে আমি এই গ্লুটা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো গ্লুই ব্যবহার করতে পারো। আমি জাস্ট এটাকে বসানোর জন্য, সুন্দর মতো বসানোর জন্য জাস্ট গ্লুটা অ্যাড করেছি। এরপর হচ্ছে এর উপর দিয়ে কিন্তু সেলাইটা করে যাবো। তো দেখতেই পারছো কিভাবে আমি সুন্দর মতো কিন্তু লেসটা বসিয়ে ফেলেছি। লেসটা বসানোর পরে কিন্তু আমি সেলাইও করে নিয়েছি। এখন হচ্ছে পুঁতি পাথরগুলো বসাবো। পুঁতি পাথর লাগানোর পরে না ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস দেখাচ্ছে। এটা পুরোটাই অপশনাল। তো আমার হচ্ছে এখানে ওভারঅল খরচ পড়েছে, জামার কাপড়টা আমি 100 টাকা গজ করে নিয়েছিলাম। 5 গজ লেগেছে আমার 500 টাকা। এরপর হচ্ছে লেস নিয়েছি আমি 150 টাকার, মানে 1.5 গজ লেস লেগেছে আমার। আর ফলসের কাপড় আমি হচ্ছে 80 টাকা গজ করে নিয়েছিলাম। এখানে হচ্ছে 3.5 গজের মতো নিয়েছি, ওইখানেও আমার মোট 300 টাকার মতো লেগেছে। তো ওভারঅল কিন্তু 1200 টাকার মধ্যে আমার পুরো ড্রেসটা হয়ে গেছে। তোমরা অনেকেই কিন্তু আমার এই ড্রেসটা নিতে চাইবে, কারণ আমার ইনবক্স পুরো ভরে গেছে। আমি যে ড্রেসগুলো বানাই ওগুলো সেল করি কিনা, আমি অবশ্যই সব ড্রেসগুলোই সেল দিয়ে থাকি। এই ড্রেসটাও কিন্তু আমি সেল করে দিব। তো যারা যারা নিতে চাও তারা কিন্তু ইনবক্স করতে পারো। ড্রেসটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি যে এক্সট্রা পুঁতিগুলো লাগিয়েছিলাম, এই পুঁতিগুলো তোলা কিন্তু একটু বেশি, এগুলো 100 টাকা তোলা নিয়েছিল আমার কাছে। আর এই লেসগুলোর দাম কিন্তু এক এক জায়গায় এক এক রকম প্রাইস চায়। আমি যেহেতু কমে পাইছি, তুমি কিন্তু আরো দামেও পাইতে পারো, কারণ এক এক জায়গায় 250 টাকা গজও বিক্রি করে। তো এগুলো এখানে হচ্ছে আমার 1.5 গজের মতো লেস লেগেছে। তোমরাও কিন্তু বাজেটের মধ্যে এরকম সুন্দর গাউন বানায় ফেলতে পারো ঈদের জন্য। তো ওড়নাটা কিন্তু আমি সেল করবো না, শুধুমাত্র জামাটাই আমি সেল করব। যারা নিতে চাও তারা ইনবক্স করতে পারো। কেমন হয়েছে আমার এই সুন্দর গাউনটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।